আপনি ক্যামেরা ওপেন করে যা মন চায় তা ভিডিও করলেই কি মানুষে দেখবে? আসলে বিষয়টা তা না। আপনি একটা পেজ খুলেছেন। পেজটা খোলার পর আপনার কাজ কি? আপনার মূল কাজ হচ্ছে ভিডিও আপলোড করা। এখানে আর কোনো কাজ নেই। পেজে কোনো সেটিং নেই, কোনো কিছু নেই। যার শুধুমাত্র আপনাকে পর্যাপ্ত পরিমাণ ভিডিও আপলোড করতে হবে। এখন আপনারা ভিডিওগুলো কিভাবে আপলোড করবেন? কোন সময়, কোন টাইমে ১ ঘন্টার ভিতরে কি আপনারা ৫টা ৬টা করে ভিডিও আপলোড করবেন? আজকের ভিডিওটা দেখেন। গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। নতুনদের জন্য অনেকটাই উপকার হবে আজকের এই ভিডিওটা। একটা নতুন ফেসবুক পেজ খুলে আমি আপনাদেরকে বলবো, আপনারা পর্যাপ্ত পরিমাণ ভিডিও আপলোড করবেন। সেই ভিডিওগুলো কিভাবে আপলোড করবেন? ঘন্টায়, ঘন্টায় আপনারা ভিডিও আপলোড করবেন? না। আপনারা একটা নতুন পেজে কিভাবে কাজ করবেন? একটা নতুন পেজে কাজ করানোর মূল যে বিষয়টা হচ্ছে ৩টা করে ভিডিও আপনাকে আপলোড করতে হবে নতুন পেজে। একটা হচ্ছে সকাল, হ্যাঁ, এবং একটা হচ্ছে দুপুরে, আর একটা হচ্ছে বিকালে। এখন আমি কেন বললাম এই ৩টার কথা অবশ্যই আপনাদেরকে জানতে হবে। সো দেখেন, একটা ফেসবুক পেজে যখন আপনি নতুন খুলবেন পেজটা, সেই পেজটা কিন্তু ফেসবুকের নজরে আসবে না। কয়েকটা দিন অ্যাক্টিভ হতে কিন্তু পেজটা অ্যাক্টিভ হতে ২ মাস সময় লাগে। তো এই ২ মাস কিন্তু আপনাকে অবশ্যই ৩টা করে ভিডিও আপলোড করতে হবে ৩ বেলা। সকালবেলা, দুপুরবেলা বা রাতে। তো আপনি আরও ১ মাস বা ২ মাস পরে আপনি আরও ভিডিও বাড়িয়ে দিবেন তারপর। কেন বলছি সেটাও আমি আপনাদেরকে বলতেছি, শুনেন কথাগুলা। সো দেখেন, আপনি যখন ঘন্টার ভিতরে ৫টা ৬টা করে ভিডিও আপলোড করবেন, কোন ভিডিওটা আসলে ফেসবুক দর্শকদের কাছে পাঠাবে, এটা কিন্তু ফেসবুক বুঝবে না। সো আপনি ঘন্টায় যদি ৩টা ভিডিও আপলোড করেন ১ ঘন্টায়, সো দেখেন একটা ভিডিও ঘুরতে, ঘুরতে কিন্তু সময় লাগবে। একটা ভিডিও আপলোড দেওয়ার পরে সেই ভিডিওটার কোয়ালিটি মানুষের কাছে যাবে, লাইক কমেন্ট করবে, হ্যাঁ? এখন পরবর্তীতে যদি আপনি ১ ঘন্টার ভিতরে আরেকটা ভিডিও আপলোড দেন, তখন কিন্তু সেই ভিডিওটা মানুষের কাছে যাবে না। কেন যাবে না? ওই যে আপনি ১ ঘন্টার ভিতরে ৩টা ভিডিও আপলোড দিতেছেন, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওগুলা কোন ভিডিওটা কোন দর্শকদের কাছে পাঠাবে, এটা কিন্তু ফেসবুক বুঝবে না। তো তাই নতুন পেজে আপনি ৫ থেকে ৬ ঘন্টা পর যদি ভিডিও আপলোড করতে পারেন, ইনশাআল্লাহ সেই পেজটা কিন্তু এগিয়ে নিয়ে যাবে। এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সহযোগিতা করবে। আর আপনাকে অবশ্যই আপনারা যে কাজগুলা করবেন, যে ভিডিওগুলা তৈরি করবেন, চেষ্টা করবেন সেই ভিডিওগুলার ভিতরে যাতে কিছু থাকে। প্রত্যেকটা ভিডিও চেষ্টা করবেন ভিডিওর ভিতরে কিছু ইনফরমেশন দেওয়ানোর জন্য। যদি আপনার ভিডিওর ভিতরে ইনফরমেশন থাকে, যদি আপনার ভিডিও থেকে মানুষ কিছু শিখতে পারে, আপনি যদি ভিডিওর মাধ্যমে মানুষকে আকর্ষণ দিতে পারেন, মানুষকে ধরে রাখতে পারেন, তাহলে 100% আপনার ভিডিও মানুষে দেখবে। হ্যাঁ, তবে একদিনে আপনি সফলতা পাবেন না, ১ মাসেও পাবেন না, ৩ মাসেও পাবেন না। কখন পাবেন? আস্তে, আস্তে এটা হবে। তো একদিনে কিন্তু সফলতা আসবে না। আপনাকে শুধুমাত্র ভিডিও আপলোড মানে ভিডিওর দিকে ফোকাস দিতে হবে। ফলোয়ার-টলোয়ার এগুলা চিন্তাভাবনা বাদ দেন। স্টারের চিন্তাভাবনা বাদ দিবেন। শুধুমাত্র কনটেন্টের দিকে আপনাকে ফোকাস দিতে হবে। ভালো কনটেন্ট তৈরি করতে হবে। একটা ভালো কনটেন্ট, একটা ভালো মোটিভেশন ভিডিও কিন্তু আপনার পেজটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আপনার ভিডিও থেকে যদি কিছু মানুষ শিখতে পারে, তাহলে কিন্তু আপনার পেজটা তিনি 100% ফলো দিয়ে আপনার সাথে থাকবে। আপনার থেকে যখন কিছু শিখবে, তখন আপনার ভিডিও দেখানোর জন্য তারা অপেক্ষা করবে। তো সেই রকমই কিছু ভিডিও চিত্র আপনাকে আপলোড দিতে হবে। এইভাবে করে যদি আপনারা ৩টা মাস কাজ করতে পারেন, ইনশাআল্লাহ আপনি আপনার পেজটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবেন। যাই হোক, কিভাবে আমি আপনাদেরকে বুঝাইলাম আমি নিজেও জানি না। আর যদি কিছু আপনারা বুঝে থাকেন, সঠিক বলেছি না সঠিক হয় নাই, সেটাও আপনারা কমেন্টে জানাবেন। হ্যাঁ? তো ভিডিও তৈরি করার মন মানসিকতা আসলে নষ্ট হয়ে গিয়েছে। তারপরও ভিডিও তৈরি করতেছি। তো ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ।